হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। আর আজকে দেখো আমরা আবারও রেডি হয়ে নিয়েছি আর আজকে যাব একটা বার্থডে পার্টিতে। পুচকুর পাপার একটা বন্ধুর ছেলের বার্থডে, তো সেখানেই যাব। আর যাওয়ার আগে কোনো না কোনো একটা জিনিস খুঁজে পাবো না, সেটা নিয়ে হুড়োহুড়ি বেঁধে যাবে। তো আমার সঙ্গে এটা তো ম্যাক্সিমাম টাইম হয়ে থাকে। আর তোমাদেরও কি আমার মতোই হয়? যদি হয় তাহলে অবশ্যই কমেন্টসে জানিও। আর তারপর দেখো আমরা বেরিয়ে পড়লাম। আর এই যে এরা হচ্ছে আমরা, মানে আমাদের আজকের সঙ্গী, আমরা সবাই একসঙ্গে যাব। আর রাস্তার মাঝখানে এই যে আরও দুজন অ্যাড হলো আমাদের সঙ্গে, আমরা দাঁড়িয়েছিলাম ওদের জন্য কিছুক্ষণ। তো তারপর এই যে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে আর কি। তো তারপর চলো সবাই মিলে যাওয়া যাক ভিতরে। তো একসঙ্গে সবাই মিলে কোথাও যেতে বা কিছুটা টাইম কাটাতে সবারই ভালো লাগে। তো আমারও তো ভীষণই ভালো লাগে আর খুব ভালোও লাগছিল। তো তারপর দেখো আমরা ঢোকার পরই সঙ্গে সঙ্গে মানে বার্থডে বয়ের সঙ্গে দেখা করেছিলাম, কিন্তু ও এত ছোটাছুটি করে বেড়াচ্ছিল বন্ধুবান্ধবদের সঙ্গে যে ওকে একটু ভিডিও ক্লিপে নিতে পারলাম না। তারপর আমরা কিছুক্ষণ বসে ওখানে ছবি তুলছিলাম। তো তারপর যেটা হয় আর কি, সবাই মিলে গল্প গুজব এসব করছিলাম। আর এদিকে পাপা দেখো ওর কাকুদের সঙ্গে খুব সুন্দর খেলা করছিল, দুষ্টুমিও করছিল। তো কিছুক্ষণ বসে থাকার পর আমরা চলে যাব খাওয়া দাওয়া করার জন্য। রাত অনেকটাই হয়ে গেছিলো। তো খাওয়ার প্যান্ডেলটা করেছিল, মানে খাওয়ার জায়গাটা ছিল উপরে, তো যে কারণে আমরা উপরে চলে গেলাম। আর তারপর দেখো উপরে কত সুন্দরভাবে ডেকোরেশন করেছে, খুব সুন্দর লাগছিল পরিবেশটা। আর ঠান্ডা সেভাবে আমার লাগছিল না, যে কারণে আমি সোয়েটার নিয়ে গেছিলাম না। তো তারপর যখন উপরে আসলাম ফাঁকা জায়গা, তখন আমার একটু একটু ঠান্ডা লাগছিল। তো যে কারণে আমি কি আর করব, শীতের কিছু নিয়ে গেছিলাম না, এভাবেই বসেছিলাম। তো তারপর পাপাকে একটু খাওয়াচ্ছিলাম আর আমিও একটু খাওয়া দাওয়া করছিলাম। রাত যেহেতু অনেকটা হয়ে গেছিলো, সেজন্যই ওকে একটু দিয়েছিলাম মানে খাবার, কেননা বাড়িতে এসে আমাকে আবার খাবার বানিয়ে খাওয়াতে অনেকটা লেট হয়ে যাবে, যে জন্য ওকে একটু খাইয়েই নিয়েছিলাম ওখান থেকে। আর মেনুতে যেহেতু রাইস ছিল, সেই জন্য আমার অসুবিধা হয়েছিল না, কারণ রাইসটা ও বেশ ভালোই বাসে খেতে, আর আমিও ওকে দিই। তো ওই নিয়েই গল্প হচ্ছিল। রান্না বাড়া সমস্ত কিছু খুব সুন্দর হয়েছিল আর খুব সুন্দর অ্যারেঞ্জমেন্টও ছিল। আর তারপর দেখো বাড়ি চলে আসার সময় আর কেউই ছিল না, শুধু আমরাই ছিলাম। আর তারপর দেখো ও চাইছিল বেলুন। থ্যাংক ইউ, ওয়েলকাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওর বললো থ্যাংক ইউ। আর প্রত্যেকবারের মতোই আজকেও বাড়িতে এসে আমি তুলে নিয়েছিলাম যে একটা ছবি। আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।